নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন আমার এক্সপ্লোরার সমীরণ চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও আমি কলকাতার বিভিন্ন ঐতিহাসিক দ্রষ্টব্য ও নিদর্শনকে আপনাদের সামনে তুলে ধরি এবং তার পেছনে লুকিয়ে থাকা ও চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি। এছাড়াও কলকাতার বিভিন্ন স্থাপত্য, মন্দির, মসজিদ ইত্যাদি বিভিন্ন নিদর্শনকে আপনাদের সামনে তুলে ধরি। কলকাতা শহরে এবং তার আশেপাশে কত যে প্রাচীন মন্দির, প্রাচীন মসজিদ, প্রাচীন স্থাপত্য যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আজকে শোনাব সেই রকমই একটি প্রাচীন মন্দিরের গল্প, যে মন্দিরের বয়স প্রায় 500 বছর। কলকাতা থেকে মাত্র 65 কিলোমিটার দূরে, ট্রেনে মাত্র 1.5 ঘন্টার পথ, চাকদা স্টেশন থেকে সামান্য দূরে যশরায় রয়েছে শ্রী জগন্নাথ মন্দির। এই জগন্নাথ বিগ্রহকে আনা হয়েছিল পুরীধাম থেকে। পুরীধাম থেকে জগন্নাথ দেবের বিগ্রহ এই মন্দিরে কিভাবে এলো, কেনই বা এলো, আর কেই বা পুরীধাম থেকে জগন্নাথ দেবের বিগ্রহকে এই মন্দিরে নিয়ে এলেন, সেসব বিস্তারিতভাবে আমি আজকের ভিডিওতে আপনাদের শোনাবো। তবে তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তবে তার আগে আপনাদের একটা অনুরোধ, প্রাথমিক পর্বে ভিডিওটি আপনারা দেখুন, তারপরে চলে যাব আমরা আজকের মূল ভিডিওতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই। এর আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি যে আমার গলা ঠান্ডা লেগে বসে গেছে, তাই আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে। প্লিজ আমার সঙ্গে একটু মানিয়ে নেবেন। আর তার মধ্যেই আমি চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে, আর সেই জন্যই আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলার দ্বিতীয় প্রাচীন জগন্নাথ মন্দিরে। শ্রীরামপুরের মহেশের মন্দিরের কথা আপনারা সবাই জানেন যে সেটি খুব প্রাচীন মন্দির বাংলার। তারপরেই হচ্ছে এই জগন্নাথ মন্দিরের স্থান। শ্রীরামপুরের মহেশের জগন্নাথ মন্দিরের সঙ্গে আজ আমি আপনাদের যে জগন্নাথ মন্দিরে নিয়ে যাব তার সঙ্গে একটু পার্থক্য আছে। কারণ শ্রীরামপুর মহেশের জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ রয়েছে, আর আমরা আজকে যেখানে যাচ্ছি, যে মন্দিরে যাচ্ছি, সেখানে শুধুমাত্র জগন্নাথ দেবের বিগ্রহ। তাছাড়া আমি আজ আপনাদের যে জগন্নাথ মন্দিরে নিয়ে যাব সেই জগন্নাথ মন্দিরের সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং প্রভু নিত্যানন্দের নাম জড়িয়ে আছে। আর সেই মন্দিরে যাব বলেই সকাল সকাল চলে এসেছি দমদম স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব আজকের গন্তব্য চাকদহে, কারণ চাকদহে যশরায় সেই জগন্নাথ মন্দিরই অবস্থিত। আপনাদের এই মন্দিরে যেতে গেলে শিয়ালদা থেকে শান্তিপুর, কৃষ্ণনগর, গেদে, রানাঘাট লোকাল ইত্যাদি ধরে আপনাদের চাকদহ স্টেশনে নামতে হবে। তারপর চাকদহ স্টেশনের বাইরে থেকে টোটো করে যেতে হবে চাকদার যশরায় অবস্থিত জগন্নাথ মন্দিরে। ভাড়া নেবে মাথা পিছু 15 টাকা, সময় লাগবে 10 মিনিটের মতন। আমরা চলে এসেছি নদিয়া জেলার চাকদহের যশরা গ্রামে অবস্থিত জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরটিকে শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠও বলা হয়ে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম পারিষদ তথা দ্বাদশ সখার অন্যতম সখা পরম বৈষ্ণব শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ এটি। এই মন্দিরটি 500 বছরের প্রাচীন। আপনারা পর্দায় যে মন্দিরের সুদৃশ্য সুউচ্চ তোরণদ্বারটি দেখতে পাচ্ছেন, এই তোরণদ্বারে 5টি চূড়া বা রত্ন রয়েছে এবং তোরণদ্বারের দুদিকে 2টো সিংহ রয়েছে, এবং এই তোরণদ্বারটিকে বলা যেতে পারে জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার। আর খিলানের দুপাশে 2টো ময়ূরও রয়েছে। তোরণদ্বার দিয়ে আমরা মন্দিরের বাইরের প্রাঙ্গণে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বোর্ড রয়েছে, আর এই যে পর্দায় 3তলা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই মন্দিরে যারা পরিচালনা করেন সাধু মহারাজরা, তাদের বাসস্থান। পুরো মন্দিরটি বিশাল এলাকা নিয়ে গঠিত এবং চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। মন্দিরের সংস্কার কার্য চলায়, বিভিন্ন জায়গায় নির্মাণ দ্রব্যাদি স্তূপাকৃত করে রাখা আছে। আপনারা পর্দায় যে 3তলা ভবনটি দেখছেন, ওর নিচের যে প্রবেশ পথটি রয়েছে, ওই প্রবেশ পথ দিয়ে মন্দিরের মূল প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। এখানে একটি প্রাচীন গাছ দেখলাম, সেই গাছটিকে আপনাদের দেখাচ্ছি। আর এই গাছের গোড়াটি সিমেন্ট দিয়ে বাঁধানো। এবারে ডান দিকে যে নীল রঙের কোলাপসওয়েল গেটটি দেখছেন, এই গেটের ভেতর দিয়ে আমরা মূল মন্দিরের চত্বরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আমরা মূল মন্দির চত্বরে প্রবেশ করেছি। আপনারা দেখছেন চত্বরটি বেশ বড় এবং পুরো টাইলস দিয়ে বাঁধানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাঁদিকে একটি বেলগাছ আছে আর চারিদিকে ভবন রয়েছে। ভবনগুলি সবই আধুনিক। যদিও মন্দিরটি 500 বছরের প্রাচীন, তবে মন্দিরের প্রাচীনত্ব আর কিছুই নেই। আর সামনে দেখতে পাচ্ছেন 5 খিলান যুক্ত গেরুয়া রঙের নাট মন্দির, আর তার পেছনে রয়েছে 3 চূড়া বিশিষ্ট গর্ভগৃহ, যেখানে জগন্নাথ দেব পূজিত হচ্ছেন।
এই মন্দিরে জগন্নাথ বিগ্রহ এবং এই মন্দির থেকে যে শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ বলা হয়, সেই জগদীশ পণ্ডিতকে নিয়ে একটি বিরাট কাহিনী আছে। তবে তার মধ্যে ঐতিহাসিক সত্যতা কি আছে বা কতটা জনশ্রুতি আছে, সে বিচার করার ভার আপনাদের উপরে। আমি শুধু কাহিনীটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কথিত আছে, মহাপ্রভুর আদেশে তার অন্যতম পারিষদ 80 বছর বয়স্ক শ্রী জগদীশ পণ্ডিত পুরীধাম গিয়েছিলেন জগন্নাথ দেব দর্শনে এবং নাম প্রচারের উদ্দেশ্যে। সে সময় জগন্নাথ দেব তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন যে, আমি তোমার সঙ্গে যেতে চাই, তুমি আমাকে নিয়ে চলো। তখন জগদীশ পণ্ডিত বলেন, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আপনার এই ভারী বিগ্রহ কি করে নিয়ে যাব। তখন জগন্নাথ দেব বলেন যে, আমি সোলার মতন হালকা হয়ে যাব, তুমি আমাকে অনায়াসে নতুন কাপড় দিয়ে বেঁধে দণ্ডে ঝুলিয়ে নিয়ে যেতে পারবে, তোমার কোনো কষ্ট হবে না। তখন জগদীশ পণ্ডিত তাকে বলেন যে, আপনার যে প্রধান সেবক পুরীর রাজা, তার অনুমতি ছাড়া আপনার বিগ্রহ আমি কি করে নিয়ে যাব। তখন জগন্নাথ দেব বলেন যে, আমি আমার প্রধান সেবককে বলে দেব, তোমার কোনো অসুবিধা হবে না। তবে শুধুমাত্র একটা শর্ত আছে, পথে আমায় কোথাও তুমি রাখতে পারবে না, যেখানেই রাখবে সেখানেই আমার সেবা করতে হবে। তারপর জগদীশ পণ্ডিত জগন্নাথ বিগ্রহটিকে নতুন কাপড়ে জড়িয়ে দণ্ডে ঝুলিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে আজকে চাকদহের যশোরা গ্রামের কাছে এসে উপস্থিত হন জগন্নাথ পণ্ডিত এবং পথশ্রমে ক্লান্ত হয়ে তিনি গঙ্গায় স্নান করতে চাইলেন। সেই সময় এক প্রতীককে দেখে প্রতীকের কাঁধে জগন্নাথ বিগ্রহটিকে চাপিয়ে দিয়ে তিনি গঙ্গা স্নান করতে চলে গেলেন। গঙ্গা স্নান সেরে ফিরে এসে তিনি দেখেন প্রতীক জগন্নাথ বিগ্রহটিকে মাটিতে নামিয়ে রেখেছে। জগদীশ পণ্ডিত বুঝতে পারলেন মস্ত বড় ভুল হয়ে গেছে, এই মূর্তি আর তোলা যাবে না। সত্যি তাই, তিনি তুলতে গিয়ে দেখলেন যে বিগ্রহটি প্রচন্ড ভারী হয়ে গেছে, তাকে আর কিছুতেই সেখান থেকে সরানো যাচ্ছে না। জগদীশ পণ্ডিত বুঝতে পারলেন এসবই ভগবানের লীলা, তিনি এখানেই থাকতে চান। তখন জগদীশ পণ্ডিত যথাবিহিত আচার আচরণ মেনে ভক্তি ও নিষ্ঠা সহকারে জগন্নাথ বিগ্রহকে সেখানেই স্থাপন করেন। একেবারে প্রথম অবস্থায় গঙ্গার তীরে একটি বটগাছের নিচে জগন্নাথ বিগ্রহটিকে স্থাপন করা হয়। পরবর্তীকালে কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্র জানতে পেরে এখানে একটি বড় মন্দির নির্মাণ করে দেন এবং জগন্নাথ বিগ্রহটিকে সেই নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং প্রায় 500 বিঘা জমি এই মন্দিরের নামে দেবোত্তর করে দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রভু নিত্যানন্দ দুইবার এই মন্দিরে এসেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি জগন্নাথ ধাম বা পুরীতে যেতে চাইলে তখন জগদীশ পণ্ডিতের স্ত্রী শ্রীমতী দক্ষিণী দেবী খুব কষ্ট পেয়েছিলেন, তিনি অবিরাম কেঁদেছিলেন। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মহাপ্রভু গৌর গোপালের সুন্দর একটি বিগ্রহ তাকে দিয়েছিলেন। সেই বিগ্রহটি এই মন্দিরে জগন্নাথ দেবের বাঁ পাশে আজও পূজিত হচ্ছেন। আপনারা পর্দায় যে ভজন কুটিরটি দেখতে পাচ্ছেন, এটি হল শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা মাধব গোস্বামী মহারাজের ভজন কুটির। ঘরে একটি প্রতিকৃতি রয়েছে তার, আপনাদের দেখাচ্ছি সেই প্রতিকৃতিটি। এই যে এটাই হলো মাধব গোস্বামী মহারাজের প্রতিকৃতি। এটি মন্দিরের বাঁদিকে রয়েছে, মূল গর্ভগৃহের বাঁদিকে রয়েছে এই ভজন কুটিরটি। শ্রী জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠার হওয়ার পর শ্রী জগদীশ পণ্ডিত তার বাকি জীবনটা জগন্নাথ দেবের সেবাতেই কাটিয়ে দিয়েছিলেন। এবং আরো কিছু অলৌকিক ঘটনা শোনা যায় এই মন্দির সম্পর্কে, যেমন জগন্নাথ দেবের ইচ্ছায় একবার বকুল গাছে আম, অশ্বত্থ গাছে কাঁঠাল এবং কুয়োর জল দুধে পরিণত হয়েছিল। শ্রী জগদীশ পণ্ডিত যেহেতু শুধুমাত্র জগন্নাথ দেব বিগ্রহকে এখানে নিয়ে এসেছিলেন, সেই জন্য জগন্নাথ দেবের বিগ্রহের পাশে সুভদ্রা ও বলরামের কোনো বিগ্রহ নেই। আর জগন্নাথ দেবের বিগ্রহের ঠিক মুখোমুখি উল্টো দিকে রয়েছে গরুর মূর্তি। করজোড়ে গরুর এখানে বসে আছেন। একটি স্তম্ভের উপরে আপনাদের সেই মূর্তিটি দেখাবার চেষ্টা করছি। এই মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ ছাড়াও শ্রীকৃষ্ণের মূর্তি, শ্রী রাধা বল্লভ ও বলদেব জিউর মূর্তি এবং গৌর গোপালের মূর্তি নিত্য পূজিত হয়। এই মন্দিরে জগন্নাথ দেবের নিত্য পুজো ছাড়াও বছরে 2টি দিন বড় করে উৎসব পালন করা হয়। এক হলো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব এবং পৌষ মাসের শুক্লা তিথিতে জগদীশ পণ্ডিতের তিরোধান দিবসের উৎসব। আর জগন্নাথ দেব চাননি বলেই এই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয় না। এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণের বন্দোবস্ত আছে, তবে তার জন্য সকাল 10টার মধ্যে এসে মন্দিরের অফিসে যোগাযোগ করতে হবে।
শোনা যায় শ্রী জগদীশ পণ্ডিত অপ্রকট হওয়ার আগে স্থানীয় বিশ্বনাথ গোস্বামী নামে এক ভক্তের উপর জগন্নাথ দেবের সেবার ভার অর্পণ করে যান তিনি। তারপর দীর্ঘদিন ধরে গোস্বামী বংশের বংশধররাই এই মন্দিরের সেবার কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীকালে মন্দিরের সেবা কাজের সংকট দেখা দিলে স্থানীয় মানুষদের অনুরোধে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ মন্দিরের সেবার কাজ নিজেদের কাঁধে তুলে নেন। তারপর থেকেই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের মহারাজরা এই মন্দিরের পরিচালনার কাজে যুক্ত আছেন। বন্ধুরা, এবার আপনাদের গর্ভগৃহের সামনের অংশটি দেখাবার চেষ্টা করছি। এই যে কোলাপসিবল দেওয়া গেটটি দেখেন, এটি হলো গর্ভগৃহ, যার ভেতরে আছে দারু নির্মিত শ্রী জগন্নাথ দেবের মূর্তিটি। আপনারা দেখছেন পর্দায় সেই অনিন্দ সুন্দর মূর্তিটি সম্পূর্ণ দারু নির্মিত, যার উচ্চতা প্রায় 4 ফুট। এই মূর্তিটি শ্রী জগদীশ পণ্ডিত পুরী থেকে নিয়ে এসেছিলেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।